টেন্সের সম্পর্ক হচ্ছে ভার্বের সাথে। তাহলে এখানে ভার্বের দিকে একটু লক্ষ্য করুন। এখানে ভার্বটা পেলে, এখানে ভার্বটা হচ্ছে ইংরেজি প্লে। গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের নাম। বাংলাদেশি স্টুডেন্টরা সারা জীবন ধরে ইংরেজি পড়ে কিন্তু টেন্স শিখতে পারে না। প্রিয় বন্ধুগণ, আমি গ্যারান্টি দিচ্ছি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, টেন্স শিখতে আপনি বাধ্য। তাহলে চলুন কথা বৃদ্ধি করছে না, শুরু করছে সরাসরি ক্লাসে। টেন্স, টেন্স একটি আতঙ্কের নাম। তো আমরা জানি টেন্সের প্রধানত তিনটি শাখা রয়েছে। প্রেজেন্ট টেন্স, একটি হচ্ছে পাস্ট, একটি হচ্ছে ফিউচার। আমরা সকলেই জানি প্রত্যেকটি টেন্স কিন্তু আবার চার ধরনের, যেমন ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আমরা লিখি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং এর প্রত্যেকেরই কিন্তু ইনডেফিনিট টেন্স বা সিম্পল টেন্স রয়েছে। তো প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পল। এই সিম্পল টেন্স গুলোকে কিন্তু ইনডেফিনিট টেন্স বলা হয়। তাহলে আসুন আমরা টেন্স কিভাবে সহজে শিখতে পারি। মনে রাখতে হবে টেন্সের সম্পর্ক কিন্তু ভার্বের সাথে, অর্থাৎ ভার বুঝতে পারা মানেই টেন্স বুঝতে পারা, আর টেন্স বুঝতে পারা মানেই হচ্ছে ভার বুঝতে পারা। এখন আমরা বাঙালিরা আমরা বাংলা মাধ্যমে শিখবো, এটাই কিন্তু স্বাভাবিক। তাহলে আমি একটি ভার্ব গ্রহণ করব আজকে, সেই একটি ভার্ব দিয়েই শিখবো 12টি টেন্সের গঠন এবং ব্যবহার। তাহলে আজকে আমি একটি ভার্ব নেব, সেই ভার্বটি হচ্ছে প্লে। সেই ভাবটি হচ্ছে প্লে, প্লে মানে খেলা করা। আমরা এই একটি ভার্ব দিয়ে সমস্ত টেন্স সম্পূর্ণ করব। তাহলে আসুন আমরা প্রথমে প্রেজেন্ট সিম্পল টেন্স, সেখানে যদি আমরা একটি ইংরেজি সেন্টেন্স লিখি, আমরা লিখতে পারি আই প্লে। টেন্স কিন্তু হয়ে গেছে। আমরা সাথে ফুটবলটুক যুক্ত করে দিলাম। আই প্লে ফুটবল, যার বাংলা হচ্ছে আমি ফুটবল খেলি। ফুটবল খেলি, আমি শুধু ভার্ব যেটা তার শেষ অংশ লিখছি। আমি ফুটবল খেলি। এবং পাস্ট সিম্পল টেন্স, এখানে আমরা লিখব আই প্লেড ফুটবল, যার বাংলাটা হচ্ছে খেললাম বা খেলেছি, খেললাম। ফিউচার সিম্পল টেন্সটা হচ্ছে আই শ্যাল বা উইল পেলে ফুটবল, বাংলা হচ্ছে খেলবো। এখন এইগুলো হচ্ছে সিম্পল টেন্স, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্স, ফিউচার সিম্পল টেন্স। তিনটা সিম্পল টেন্স আমরা একসাথে শিখবো। আই প্লে ফুটবল, এটার বাংলা হচ্ছে আমি ফুটবল খেলি। আই প্লেড ফুটবল, এটার বাংলা হচ্ছে আমি ফুটবল খেললাম অথবা আমি ফুটবল খেলেছি। আই শ্যাল প্লে ফুটবল, বাংলা হচ্ছে আমি ফুটবল খেলবো। এখন এখানে টেন্স আইডেন্টিফাই করার উপায়টা কি? আমি শুরুতে বলেছি টেন্সের সম্পর্ক হচ্ছে ভার্বের সাথে। তাহলে এখানে ভার্বের দিকে একটু লক্ষ্য করুন। এখানে ভার্বটা প্লে, এখানে ভার্বটা হচ্ছে প্লেড, এখানে দুইটা ভার্ব শ্যাল প্লে। এইটা যদি বুঝতে পারি তাহলে জীবনে কোনোদিন টেন্স ভুল হবে না। এখন দেখুন, আমরা প্রত্যেকেই জানি প্লে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে ভার্ব অন বলে থাকি, এবং প্লেড হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, যেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এবং ফিউচার টেন্সে প্লে এটা হচ্ছে ভার্ব অন। তাহলে দেখুন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্ব অন, ফিউচার ইনডেফিনিট টেন্সে ভার্ব অন। তবে ফিউচার ইনডেফিনিট টেন্সের আগে একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে শ্যাল, অথবা আমরা এখানে উইল ব্যবহার করতে পারি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টের পরে
শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। অর্থাৎ একটা কথা মনে রাখতে হবে, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, আর ভার্ব অন মানে ভার্বের টেন্সের প্রেজেন্ট ফর্ম। অতএব যেখানেই ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে আমাদের বুঝে নিতে হবে এটি অবশ্যই প্রেজেন্ট টেন্স। আমি আবার বলছি, যেখানেই ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে বুঝে নিতে হবে এটি অবশ্যই প্রেজেন্ট টেন্স। এইটুকু মাথায় ধরে রাখতে হবে যে প্রেজেন্ট ফর্ম মানেই প্রেজেন্ট টেন্স। এখন প্রেজেন্টে সেটা সিম্পল হবে না কন্টিনিউয়াস হবে না পারফেক্ট হবে, পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আমরা সামনে গেলে বুঝতে পারবো। এবং এইখানে হচ্ছে পাস্ট টেন্স। একটা কথা লক্ষ্য করুন, পাস্ট টেন্স মানে ভার্ব টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ যেখানেই ভার্বের পাস্ট ফর্ম থাকবে, পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম, মনে রাখতে হবে এটি হচ্ছে পাস্ট টেন্স। এখন পাস্টের কোন টেন্স? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অর পারফেক্ট কন্টিনিউয়াস, এটি আমরা সামনে আগালে বুঝতে পারবো। এবং ফিউচার টেন্স মানেই কিন্তু শ্যাল এবং উইলের খেলা। শ্যাল এবং উইল যখনই থাকবে তখনই বুঝতে হবে এটা ফিউচার টেন্স। এবং শ্যাল উইলের পরের ভার্ব দেখে আমরা চিনবো যে এটা ফিউচারের ইনডেফিনিট নাকি কন্টিনিউয়াস নাকি পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আসুন, এটা তো আমাদের ইংরেজি সেন্টেন্স। এটাকে আমরা ছোটবেলায় পড়েছি বা আমরা অনেক সময় পড়াই, টিচাররা পড়াই, আমাদের বই পুস্তকে লেখা থাকে যে প্রেজেন্ট সিম্পল টেন্স কাকে বলে, তার চেনার উপায় কি, তার গঠন প্রণালী কি। এই চেনার উপায় কাকে বলে, গঠন প্রণালী, এগুলো কিন্তু আমরা সেই আহ, আহ, একদম ক্লাস 6 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত পড়তেছি, কিন্তু শিখতে পারতেছি না। তাহলে হোয়ার ইজ দ্য প্রবলেম? সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের উপলব্ধি এবং আমাদের অ্যাপ্লিকেশনে। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্স। একটা কথা মাথায় রাখতে হবে, নোট করতে পারবেন যারা এই ভিডিওটা দেখছেন, আশা করি নোট করবেন, সবকিছুই লিখে বোঝানো সম্ভব নয়। সেই নোটটি হচ্ছে, মনে রাখতে হবে যখন শুধুমাত্র অর্থাৎ শুধু একমাত্র একটা ভার্ব থাকবে এবং সেই ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে, সেটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং যখন একটি মাত্র ভার্ব থাকবে এবং সেই ভার্বটা হবে ভার্বের 2 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, সেটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এবং শ্যাল এবং উইল এরপরে একটি মাত্র ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকবে, বুঝে নিতে হবে এটি অবশ্যই ফিউচার ইনডেফিনিট টেন্স। এটা হচ্ছে আমরা ইংরেজি স্ট্রাকচার দেখে, ইংরেজি সেন্টেন্স দেখে চিনবো এইভাবে। এখন যদি আমরা একটু বাংলায় যাই, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, খেলি, সে ফুটবল খেলে, আমরা ফুটবল খেলি, তিনি ফুটবল খেলেন। এই যে ই, অ, এ, যদি বাংলা ক্রিয়ার শেষে ই, অ, এ, ন এইগুলা থাকে তাহলে বুঝে নেব সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আবার অতীতের কোনো ঐতিহাসিক ঘটনা বর্ণনার ক্ষেত্রেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। এই কথাগুলো আমরা অন্য আলোচনায় করব। এবার পাস্ট ইনডেফিনিট টেন্স, এখানে আমরা লক্ষ্য করব ল, লে, লাম, আবার ত, তে, তাম, এই জিনিসগুলো যে থাকে বাংলা ক্রিয়া শেষে ল, লে, লাম, ত, তে, তাম, তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। যেমন আমি খেললাম, সে খেললো, তুমি খেললে, সে খেলতো, সে দেখতো, তুমি খেলতে, আমি খেলতাম। যখন এরকম হবে তখন সেটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, এবং পাস্ট ইনডেফিনিট টেন্স হলে অবশ্যই ভার্বের 2 নম্বর ফর্ম বসাতে হবে। এবং ব, যেই অ্যাকশনটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হবে, সামনে থাকবে। আমি খেলবো, তুমি খেলবে, তারা খেলবে, আপনি খেলবেন। যখন ব, বে, বা, বেন, ব, বে, বা, বেন এই জিনিসগুলো থাকবে তখন সেটি হবে ফিউচার ইনডেফিনিট টেন্স।
এবং ফিউচার ইনডিফিনিট টেন্স হতে গেলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকা লাগবে এবং তার আগে শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল। প্রিয় বন্ধুগণ, আশা করি তিনটি ইনডিফিনিট টেন্স আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ সময় মতো আপনার কমেন্টের উত্তর দিব। একটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে ভার্ব অন ইকুয়াল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। ভার্ব টু ইকুয়াল পাস্ট টেন্স, পাস্ট টেন্স। শ্যাল অথবা উইল ইকুয়াল ফিউচার টেন্স। এই কথাটুকু আপনাদের মনে রাখতে হবে। ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট টেন্স, ভার্ব টু মানে পাস্ট টেন্স, শ্যাল বা উইল মানে ফিউচার টেন্স। এখন এটা কোন প্রেজেন্টের কোন টেন্স, পাস্টের কোন টেন্স, ফিউচারের কোন টেন্স, এটা কিন্তু বলা হয় নাই। এ নিয়ে সামনে আলোচনা হবে।